সরকারি ত্রিপল বিতরণকে কেন্দ্র করে বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ তদন্তে পুলিশ। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার কাজরা নিউ কলোনির মাঝিপাড়ায় সরকারি ত্রিপল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দা সুরাধনী ডোম অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতা সঞ্জয় চৌধুরী সহ 3 জন নামজাদ ও 2 থেকে 3 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তার স্বামীকে মারধর, প্রাণনাশের চেষ্টা, তাকে ধাক্কাধাক্কি এবং অশালীন আচরণের অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে আহত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা সঞ্জয় চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তার বাড়ির আশেপাশে ভিডিওগ্রাফি করিয়ে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। নমস্কার, আমি মনোজ ছেলের স্ত্রী। কালকে রাতে সঞ্জয় চৌধুরী ডেকেছে। ডাকার পর ওকে খুব মারধর করে 4 জনা মিলে, ওর বাবা সঞ্জয় চৌধুরী বাবা, সঞ্জয় চৌধুরী ভাই আর রাহুল বলে একটা ছেলে, 4 জনা মিলে খুব মারধর করেছে। আজ হসপিটালে ভর্তি করে রেখেছি। কালকে রাতে আমি আমার বাচ্চা নিয়ে, আমি ছোট বাচ্চা নিয়ে আমি কি করে থাকবো? একা আমার বাচ্চার কি হবে, আমার কি হবে? আর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে গো? আপনারা বলুন আমাকে। পার্টির ছেলেও হয়ে পার্টির ছেলেকে মারছে। বিজেপির একটা ছোটখাটো এখন কার্যকর্তাও হয়ে কাজ করে বেড়াচ্ছে। সবাইকে গরিব দুঃখীদের মানুষদের কাছে যাচ্ছে আসছে। সঞ্জয় চৌধুরীর কাছে ত্রিপল চেয়েছিল, বলছে যে আমি এমএলএ কাছ থেকে নিয়ে এসেছি ত্রিপল, তো সেটার জন্য গেছিল। তারপর ওকে মারধর করার পর বলছে যে হ্যাঁ যা, তাকে বলার বলগা, এমএলএ আর বলবন আমার পকেটে আছে, আমার কেউ কিছু করতে পারবে না। হচ্ছে কেন মানে সঞ্জয় বলছে যে আমি গোটাটাই নিব, মানে এই ধারটাও নিব বা নিজের ওই দিকটাও নিব। তা এখন এই ধারে আমরা যে আছি, আমরা তো যে মনু সিং ভূতে বসেছে, আমরা তাকে না চিনবো? ভূত আর ভূতে ছিল না। তো তাহলে আমরা বলছি মনু এই করবে সব কিছু। তাও মনু বলছে তোর পাড়াটা তুই কর, আমাদের পাড়াটা আমরা করছি। এই হলো ব্যাপার। তো কাল মনোজকে লক্ষ্মীবারে ডেকেছে না, মনোজকে ডেকেছে, বলেছে তিরপল দিয়েছে। আমরা শুনলাম ওই পাড়ার লোকের কাছে যে আমাদেরকে দিয়েছে 5টা কি 6টা দিয়েছে। তো তোর মনোজের বলবার উদ্দেশ্য কি তুই তিরপল নিয়ে এসে দিলি, তাহলে আমাদেরকেও কিছুটা দে, আমরা দিয়ে নেবো। ওই সোচে ও বলে চাই নিবি, ওই করে মনোজ গিয়েছে। আপনারা পার্টিকে জানিয়েছেন এই ব্যাপারটা নিয়ে, এই ঝামেলা হচ্ছে? তো একই পার্টি জানাইছি। আমরা পার্টির লোক আজই এসেছিল। ওরা কোথাকার ছিল? অন্ডাল থেকে এসেছিল। কি বলছে? ওরা বললো আমরা দেখছি, ওটা নয় পালিয়ে গেছে। संजय सिंह पालिए गए। अपना नाम? मुन्नी बावरी। नमस्कार। टीएमसी द्वारा कुछ दिनों से रात को मेरे घर के बाहर कुछ असामाजिक तत्वों को भेजा जा रहा है, जो मेरे घर के वीडियो फोटो ले रहे हैं और गाली गलौज और जान से मारने की धमकी दे रहे हैं। ये सब टीएमसी के गुंडे के द्वारा ये सब रात में 12 बजे 1 बजे रात को मेरे घर के पास भेजा जा रहा है। ये सब क्या चल रहा है उसको, ये लोगों को अभी भी लग रहा है ये टीएमसी राज है। ये सब भूल जाए, पश्चिम बंगाल में बीजेपी की सरकार है। কি বলবেন? মনোজ ওনার স্ত্রী কাজরা মোড় থেকে আমাকে ফোন আসে, বলে যে দাদা খুব অসহায় হয়ে পড়েছি, আমার স্বামীকে মারধর করেছে আর হসপিটালে ভর্তি আছে। যে ছবিগুলো আমাকে পাঠালো সেটা দেখে পরে মনটা কাতর হলো। এই কারণে যে একজন মানুষ হিসাবে একজন মানুষকে এইভাবে কি টর্চার কেউ করতে পারে, এটা দেখার পর আমি থানার সাথে এবং আমার পরিবারের সাথে কথাবার্তা বলে আশ্বস্ত করেছি যে আজ সন্ধ্যাবেলা আমি থানা যাব। থানা গিয়ে পরে আমি ডিউটি অফিসারের সাথে এবং মেজবাবুর সাথে বড়বাবুর সাথে কথা বলতে কি বিষয়টা কী এবং কতদূর এগিয়েছি। মারধরটা কে করেছে আর কেন করেছে? মারধর কাজরা মোড়ের কোনো সঞ্জয় চৌধুরী নামের কোনো একটা নাম উঠেছে। সঞ্জয় চৌধুরী যতদূর আমার নলেজে আছে তাকে বিজেপি পার্টির সাথে যুক্ত, আর যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা বিজেপি পার্টি। কিন্তু কথা হচ্ছে যে সমাজে থাকতে গেলে পার্টি কে কী করছে কে কী না করছে সেটা দেখার কোনো দরকার নেই, মানবিকতা থাকা দরকার। পার্টি আসে পার্টি যায়, মানুষ কিন্তু থেকে যায়। অতএব আমি মনে করি মানুষের সাথে মানুষের ব্যবহারটাই মূল পরিচয় হওয়া দরকার। সেইখানে এইরকম যে আচরণ, এরকম যে ব্যবহার করেছে সেটা কিন্তু খুবই নিন্দনীয়।
একটা তিরপালের জন্য ঘটনাটা হচ্ছে, কি বলবেন এই দেখুন, বর্ষাকালে? কথা হচ্ছে মানুষ রাজনীতি করে সমাজ এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তো সেই সমাজেরকে পরিষেবা দেওয়ারই কাজ একটা তিরপল বিতরণ করা। তো তিরপল বিতরণ যদি ও চেয়েছিল, তার মানে নিশ্চয়ই কিছু নিধি, কিছু জরুরত যাদের আছে বা দরকার যাদের আছে তাদেরকে জন্যই হয়তো বলেছিল। সেটা আমি মনে করি একটা প্রাইমারি নিড, সেই নিডটা যদি কমপ্লিট করে দিত আমার মন বলে এইরকমের কোনো কিছু হতো না। তো যেটা হয়েছে, একটা কিছু মানুষের ভালো করতে গিয়ে পরে তিরপল তার বাড়িতে যদি ছাদে যদি জল পড়ছে, সেই জন্য যদি ও কষ্টটাকে নিবারণ করার জন্য তিরপল চেয়েছে, আর তার জন্য তাকে যদি এইভাবে হেনস্থা এবং মারধর এবং হসপিটালে ভর্তি যদি হতে হয়, তাহলে আমার মন বলে মানবিকতা কোথাও না কোথাও ভুল ইনটুতে হয়েছে। আপনার নাম? আমার নাম নীলকণ্ঠ বাউরি, আমি বাউরি সমাজ সংগঠনের সাথে জড়িত। তাছাড়া আমি হিউম্যান রাইটস সোশ্যাল জাস্টিস কমিশনে মানুষের হক অধিকারের এবং ন্যায়ের অধিকারের জন্য আমি লড়াইটা করে থাকি। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।